আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইদানিং দেখা গেছে যে প্রত্যেকের হাই প্রেশার, কেন প্রেশার হাই হচ্ছে, কেন এই ধরনের আমাদের হাই প্রেশারে আমরা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি। তো মূলত এই বিষয়ে আলোচনা। তা আপনারা প্রথম থেকে মনোযোগ সহকারে শুনবেন, শেষ পর্যন্ত না টেনে। প্রথমে একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে শুনতে পাবেন। তাহলে বন্ধুরা শুনুন, কেন আমাদের প্রেশার হাই হচ্ছে বা কেন আমাদের এই ধরনের ঝামেলা হচ্ছে, কি কি কারণে এই ধরনের ঝামেলা হচ্ছে, এবং তাদের জন্য মূলত ভিডিও। তাহলে আপনারা সমস্ত দর্শক শুনুন আসলে আমাদের কেন এই ধরনের সমস্যা হচ্ছে। আসলে যাদের মানে দেখা গেছে প্রতিনিয়ত প্রেশার মারার পর দেখা গেছে 250, 220, 140 বা অনেক প্রেশার বা দীর্ঘদিন হয়তো প্রেশারে ভুগতেছেন, তাদের ক্ষেত্রে বলতেছি তারা হয়তো আপনারা ডিম বা দুধ বা যে খাবারগুলো খেলে আপনার প্রেশার বেশি হয় সেই খাবারগুলো থেকে আপনারা অব্যাহত মানে পরিহার করে চলবেন। নিয়ম মাফিক আপনাকে চলতে হবে। তাছাড়া কিন্তু আপনার প্রেশার কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকবে। এবং যাদের দেখা গেছে যে আপনার গবাদি বা আপনার ইলিশ মাছ বা ইসা মাছ বা হাঁসের ডিম এই ধরনের খাবার থেকেও কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনার কিন্তু বেশি খেলে কিন্তু প্রেশার হাই হয়ে যাবে। অনেকে দেখা গেছে যে একসঙ্গে হয়তো 2টা ডিম একসঙ্গে খাচ্ছে। আপনারা খুব সমস্যা হলে বা কোনো ফার্মেসি বা কোথাও গিয়ে আপনার প্রেশারটা অন্তত চেক করে, যাতে প্রেশার হাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে। না হলে কিন্তু বুঝতে পারবেন না যে প্রেশার হাই, কারণ প্রেশার হাই ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে। এবং এখন ইদানিং দেখা গেছে যে ছোট বড় প্রায় সবার মাঝে প্রেশার হাই হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যারা রাত্রিতে ঘুমান না, অতিরিক্ত হাইপার টেনশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেশার কিন্তু হাই হয়ে যায়। এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনার 8 থেকে 10 ঘন্টা কিন্তু অবশ্যই ঘুমাতে হবে। আর আপনাদের ইনসুলিন লেভেল মানে ডায়াবেটিক্স, যেটা আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ডায়াবেটিক্সটা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টেনশন করবেন। আপনাদের মেলাটোনিন হরমোনটা ওটা আপনার কন্ট্রোলে যখন থাকবে না, তখন আপনার টেনশন বেশি হবে। আর টেনশন বেশি হলে কিন্তু আপনার প্রেশারটা আপনার বেশি হয়ে যাবে। এগুলো কারণে কিন্তু আপনার বন্ধুরা প্রেশার কিন্তু বেশি হয়ে যায়। আপনারা নিজেকে ভালো রাখুন। নিজেকে সুস্থ ভালো রাখার জন্য নিজের সবসময় পজিটিভ চিন্তা চেতনা করুন। আপনার চিন্তা চেতনায় কিন্তু আপনাকে আগিয়ে নেবে। আপনার সবসময় যদি আপনার প্রেশার হাই হয়ে যায়, আপনার টেনশন করবেন না যে আপনার প্রেশার হাই। আপনারা সবসময় কিন্তু আপনার চিন্তা করুন ভালো আছি, সুস্থ আছি, সবসময় এই চিন্তা করবেন। এবং সৃষ্টিকর্তা যতটুকু ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়া একটা পরীক্ষার জগৎ। আর আমার এই চ্যানেলের মধ্যে আপনারা ঢুকবেন। আমার 100 বছর প্রতিষ্ঠান মরহুম বিরাজ হোসেন উনি প্রথম চালু করেছিল। তারপর এখানে জয়নাল আবেদিন উনি আসছিল, উচিত ছিল জেনারেল ফিজিশিয়ান। তারপরে ওনার ছেলে আমি জাকারিয়া হিসাবে চিকিৎসক হিসাবে আসি এখানে প্রায় 15 বছর। তারপর আমার মা আছে এখানে, উনিও মহিলা চিকিৎসক হিসেবে আছেন। আপনারা এখানে বিভিন্ন ভিডিও আছে রিলেটেড, ঢুকবেন এবং কি ধরনের ভিডিও চান পরবর্তীতে ওই রিলেটেড আপনারা এখানে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন।